আরে সর্বনাশ, একই দেখি গোপাল ভাঁড় কাঁদছে। কেন কেন, কি হয়েছে? তোমার চোখে জল আমাকে সত্যিই অবাক করলো। মরতে শুনেছি, তুমি লোক হাসাতে। হুজুর, নরক দর্শন করে আমার পিলে চমকে গেছে। ওই যে চমকাক আর যাই হোক, এবার তৈরি হয়ে নাও। আর এক প্রহর পরে তোমাকেও তো ওই নরকেই যেতে হবে বাবু। এই চিমসে বুড়োটা তো আমি এসে যাব পেছনে লেগে রয়েছে। আমি যেখানেই যাই না কেন তাতে তোমার কি? আমার ইচ্ছে হয়েছে এখন আমি প্রাণ ভরে কাঁদবো। আরে আরে আরে, কান্না থামাও বাবু, না কি কান্না আমার একদম সহ্য হয় না। ঠিক আছে, আর কাঁদবো না, এবার আমায় বাড়ি পাঠিয়ে দিন। তার মানে? এটাই আমার শেষ ইচ্ছা। আরে কি বিপদ, এ কি দুর্যোগ, এরকম তো কখনো শুনিনি। চিত্রগুপ্ত, ও চিত্রগুপ্ত, এ ব্যাপারে তোমার কি মত? এ তো কে জন্ডিস হয়ে গেল, আমার মাথায় কিছুই আসছে না। এ যে আমাকে সাংবিধানিক সংকটে ফেলে দিল গো। তা বললে তো হবে না বাবু, বর যখন দেবেন বলেছেন দিতে তো তখন হবেই। ওরে বাবা, এ কি বিপদ, এ তো আগে শুনিনি কখনো, আগে করিওনি কখনো। দাঁড়াও বাবা, বিষ্ণু লোকের সঙ্গে একবার কথা বলি। ভগবান বিষ্ণুর সঙ্গে কথা না বলে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমি নিতে পারবো না। আচ্ছা নিন, কথা বলুন, যত তাড়াতাড়ি পারেন বলুন, আমার সহ্যের বাইরে চলে গেছে রে বাবা। প্রভু আমার, হে দীননাথ, রক্ষা করো, রক্ষা করো। বুঝলে যমরাজ, আমি দিব্য দৃষ্টিতে সবকিছুই প্রত্যক্ষ করেছি, তোমাকে আর কিছুই বলতে হবে না। প্রভু, আপনি একটা উপায় বার করুন, নইলে এই ঘোর সাংবিধানিক সংকটে আমার আসন যে টলমল হয়ে যায়। তুমি হলে বুনো ওল, আর ও হলো বাঘা তেঁতুল। তার উপস্থিত বুদ্ধিতে সে তোমায় ঘোল খাইয়েছে, তাই তার খেসারত তো তোমাকেই দিতে হবে বাবা। তুমি বরং একটা কাজ করো, আদেশ করুন প্রভু, আপনি যা বলবেন আমি তাই করব। তুমি এই ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে গোপালকে কিছু পরমায়ু প্রদান করে পুনরায় মর্তে পাঠাও, আর তুমি ছুটিতে যাও। ওকে কি আর নরকে পাঠানোর কোনো উপায়ই নেই? এই সংকট থেকে মুক্ত হবার এটাই একমাত্র উপায়। আপনার আদেশ শিরোধার্য প্রভু, এবার তাহলে আমাকে বিদায় দিন। জয়স্তু। এই যে তোমরা ফিরে এসেছেন দেখছি, তা বিষ্ণু লোকের সাথে পরামর্শ করে কোনো উপায় পেলেন? চিত্রগুপ্ত, গোপালকে নরকে পাঠানোর আর কোনো উপায় নেই। সে কি